প্রাইভেট প্রাইভেট আমি আমি আপনাদেরকে বলবো যে প্রাইভেটটা হচ্ছে, ধরেন যে আপনার মেয়ে বা আপনার ছেলে ক্লাস 1-এ পড়ে, কিন্তু আপনি হয়তো সংসারের ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে যে আপনি আপনার ছেলে মেয়েকে পড়াইতে পারছেন না, কিন্তু আপনি একজন উচ্চশিক্ষিত মানুষ। কিন্তু আপনি আবার কি করতেছেন, আপনার ছেলেটাকে অন্য একজনের দ্বারা পড়াচ্ছেন। সেটা হলো যে আপনি কিন্তু পরের উপর নির্ভর করতেছেন, তার উপরেই ওই প্রাইভেট শিক্ষকের কাছে আপনি আপনার আস্থাটা বিশ্বাস পুরা রাখছেন যে আপনার ছেলেটাকে বা মেয়েটাকে খুব সুন্দর করে পড়াবে বা সুন্দর করে পাঠদান দিবে। কিন্তু এটা আপনি, আমার মনে হয়, আমি আমার ব্যক্তিগতভাবে এটা আমি যতদূর জানি, মানে আমি আমার ছেলেকে এরকম দেখছি যে আসলে আমার ছেলেকে অন্যখানে প্রাইভেটে দিয়ে যে পরিমাণ ক্ষতিটা হয়েছে হয়েছে রে ভাই, সেটা বলার মতো নয়। কিন্তু আপনাকে ওই প্রাইভেট টিচার আপনার ছেলেকে বা মেয়েকে আপনি যতই টাকা দেন, আপনাকে ওইভাবে কিন্তু ভাই পড়াবে না। আমি সাধারণ একটা এই প্রাইভেটের সঙ্গে আমি আপনার একটা জমির তুলনা দিচ্ছি। ধরেন যে আপনি একটু একটা জমিতে ধান লাগাইছেন, 5% জমির মধ্যে ধান লাগাইছেন, আপনি নিজে লাগাইছেন, কিন্তু ধরেন যে আপনি নিজে লাগাইছেন, কিন্তু আপনার ধান গাছটা হয়েছে। তারপর ধরেন যে ধান গাছে একটু ঘাস, যেটা আগাছা বলি আমরা, যে আগাছাটা হয়েছে, এখন ওই আগাছাটা যদি আপনি পরিষ্কার করেন, ঠিক যদি আপনি প্রাইভেট শিক্ষকের কথা বললাম না, তখন ধরেন যে আপনি আপনার ওই একটা লোককে নিয়ে যখন আপনি আগাছাটা পরিষ্কার করাবেন, দেখবেন যে আগাছাটা কিন্তু আপনার ওই ছোট ছোট যে আগাছাগুলো আছে না, এগুলো ধরেন যে ভাই এগুলো কিন্তু পরিষ্কার সঠিকভাবে হবে না। উনি কোনো রকম দিন পার করে ধরেন যে আপনার কাছ থেকে টাকাটা, দিন মজুরের যে টাকাটা, সেটা কিন্তু নিবে। কিন্তু ওই জমিটাতে যখন আপনি আপনার যখন আপনি নিজে আগাছাটা পরিষ্কার করবেন, তখন দেখবেন যে আপনি ওই আপনার চোখে যদি ছোট্ট একটু ঘাস বা আগাছা থাকে, সেটাও কিন্তু ভাই পরিষ্কার হয়ে যাবে, আপনি কিন্তু ওটা এড়িয়ে যাবেন না। কিন্তু ওই ভাই দৈনিক আপনি যে লেবারটা নেবেন, তার চোখে কিন্তু ছোট মোটো যদি একটু আগাছা থাকে, সে কিন্তু এড়িয়ে যাবে ভাই। তো তদ্রূপ ওই আপনার হচ্ছে যে আপনার ছেলে বা মেয়েকে যদি কেউ প্রাইভেট পড়ায়, আপনি প্রাইভেটের উপর নির্ভর করেন, তাহলে ভাই কিন্তু ওই আগাছার মতো হয়ে যাবে। আপনার বাচ্চার কিছু শিক্ষা দেখবেন যে আপনার শিখতে পারবে না, সঠিকভাবে সে পাঠদান পাবে না। কিন্তু যখন আপনি নিজে আপনি আপনার বাচ্চাকে যখন পাঠদান করাবেন, তখন দেখবেন যে ভাই আপনি আপনি ঠিকই দেখবেন যে আপনি নিজেই সঠিক শিক্ষাদানটা করতেছেন। এই নিয়ে ভাই আজকে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে আপনারা কমপক্ষে প্রাইমারি লেভেলটা পর্যন্ত আপনারা নিজে একটু পড়ার চেষ্টা করেন।